তুফানও ওঠে, তবু নওশাদ সিদ্দিকী সবাই মানুষের ঢল নামবে, এটা আমরা দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলতে পারি। কারণ নওশাদ সিদ্দিকী হচ্ছে একটা আবেগ, নওশাদ সিদ্দিকী একটা ব্যান্ড। নওশাদ সিদ্দিকী যে পরিবার থেকে বিলং করে, সেই নওশাদ সিদ্দিকীকে ছোঁয়ার জন্য লোক 2 দিন 3 দিন ধরে রাতের পর রাত লাইন দিয়ে দাঁড়িয়ে যেটা বাইক বাহিনী বলে একাধিকবার করছে আইএসএফ এর যিনি প্রার্থী মজনুল লস্কর, কি বলবেন বাইক বাহিনী? শোনেন, আমাদের লড়াই তো তৃণমূল কংগ্রেস বলে কোনো শব্দ, কোনো বস্তু ডায়মন্ড আবার মথুপুর আশেপাশে নেই। আমাদের লড়াই হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে, যারা তৃণমূলের ক্যাডারে পরিণত হয়েছে আইএসএফ করার জন্য। আইএসএফ পুলিশ, সেই লড়াইটা পুলিশের বিরুদ্ধে। আর পুলিশের যে দোসর, মানে আগে বাইক বাহিনীকে হামলা করবে, তারপরে পুলিশ সেই বাইক বাহিনীকে রেস্কিউ করবে, সেই জন্য পুলিশ আছে। পুলিশ আইএসএফকে রেস্কিউ করতে আসে না, সেই জন্য আমাদের লড়াই বাইক বাহিনীর বিরুদ্ধে, চোর তৃণমূলের বিরুদ্ধে, সর্বোপরি পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে। বাধা আইএসএফের কাছে কোনো বাধা নেই। আইএসএফের ছেলেরা কেউ, এই যে এত মানুষ এসছে, কেউ বিরিয়ানি নিয়ে 500 টাকা নিয়ে আসেনি। তো ন্যাচারালি এটা নওশাদ সিদ্দিকীর ভালোবাসায় সবাই এসছে, এখানে কোনো বাধা আমরা মানি না। যত বাধা আসবে আমরা বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাব, কারণ লোকসভা ভোট নওশাদ সিদ্দিকীর হাতকে আমাকে মজবুত করতেই হবে, এটাই হচ্ছে আমাদের চিন্তাভাবনা। বিধানসভা ঘুরছি মানে ধরুন মগরার পশ্চিমের যা পরিস্থিতি, 12টা অঞ্চল, 12টা অঞ্চলের মধ্যে আমরা যেভাবে উত্তর কুসুম শুরু করে কালিকাপোতা, হরিহরপুর, রঙ্গিলাবাদ, উস্তি, শেরপুর, ইয়ারপুর, শ্রীচন্দা, সিরাকোল, নেত্রা, একতারা, তো ন্যাচারালি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমাদের সংগঠন বিস্তার করেছে। আমাদের যেভাবে আমরা সাড়া পাচ্ছি, আমরা জব্বর লড়াইয়ে আছি। মগরার পশ্চিমের ভিতরে আমরা জব্বর লড়াই দেব। বালু খেলো চাল গম, শিক্ষা খেলো পার্থ, কেষ্ট খেলো গরু বাছুর, মানিক খেলো অর্থ। আমলারা সব কেড়ে খায়, আমরা দেখি রঙ্গ, পিসি ভাইপো গিলে খেলো গোটা পশ্চিমবঙ্গ। তো ন্যাচারালি এই যে সরকারটা চলছে, এটা তো সরকার নয়, এটা হচ্ছে যাত্রাপালা, মানুষ দেখছে। তো এই যাত্রাপালার একটা অবসান আছে। যাত্রাপালা 3 ঘন্টা হয়, সারা দিন হয় না। তো এর টাইম অন্তিম পর্যায়ে এসে গেছে, সেই যাত্রাপালার শেষ পর্যায়ে চলছে। এই যাত্রাপালার শেষ হবে, মানুষ আইএসএফের ঝান্ডা তলে আসবে, মানুষ আইএসএফকে জয়যুক্ত করে মথুরাপুর থেকে পার্লামেন্টে পাঠাবে। আমরা এই কথা দায়িত্ব নিয়ে দলের পক্ষ থেকে বলতে পারি। শোনেন, এটা তো সিএ মানে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা নিয়ে চলছে একটা বিশ্লেষণ আছে। তো এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যখন পার্লামেন্টে পাস হচ্ছে, ওই তৃণমূল কংগ্রেসের যেসব সাংসদ আছে তার মধ্যে 8 জন তারা পার্লামেন্টে যায়নি, তারা বিলে অংশগ্রহণ করেনি, তারা অনুপস্থিত ছিল। কেউ টিকটক করছিল, কেউ শুটিং করছিল, কেউ চুই চারা করতে ব্যস্ত ছিল। তো ন্যাচারালি ওদের কিছু যায় আসে না। ওরা জানে যে এখান থেকে যদি বিজেপি এসে যায়, ওরা পাল্টে গিয়ে আবার বিজেপি হয়ে যাবে, কারণ ওদের জাত পাল্টানো, জামা পাল্টানো ওদের স্বভাব। কেন জানেন তো, কারখানা ভালো হলে কেক ভালো হয়। তো ন্যাচারালি ওদের কারখানা খারাপ, এ সম্পর্কে আর বলার কিছু নেই। আর শোনেন, এ তো সামান্য বৃষ্টি, এখানে যদি ঝড় তুফানও ওঠে, তবু নওশাদ সিদ্দিকী সবাই মানুষের ঢল নামবে, এটা আমরা দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলতে পারি। কারণ নওশাদ সিদ্দিকী হচ্ছে একটা আবেগ, নওশাদ সিদ্দিকী একটা ব্যান্ড। নওশাদ সিদ্দিকী যে পরিবার থেকে বিলং করে, সেই নওশাদ সিদ্দিকীকে ছোঁয়ার জন্য লোক 2 দিন 3 দিন ধরে রাতের পর রাত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তো সেই নওশাদ সিদ্দিকী নেতায় আসছে, তো ন্যাচারালি চাঁদ যদি হাতের ধারে আসে, সবাই তো ধরতে চাইবে। তো আর একটু পরে দেখবেন এই মাঠে মানুষের ঢল নেমে যাবে, মানে যে ঢল বার্তা দেবে যে মথুরাপুর লোকসভা কেন্দ্রে আইএসএফের প্রার্থী অজয় কুমার দাস নিশ্চিতভাবে পার্লামেন্টে যাচ্ছে। আমরা একটা দায়িত্ব নিয়ে বলতে পারবো। আজ একেবারে আইএসএফের 4টে ক্যান্ডিডেটের ভোট আজকে হয়েছে, যেমন বনগাঁ এবং উলবেড়িয়া, শ্রীরামপুর। এর মধ্যে আপনারা কোনটা টাফ বলে মনে করছেন? আমাদের কাছে টাফ নেই, আমরা ছোট দল, আমরা লড়াইয়ের ময়দানে নেমেছি। আমাদের কাছে টাফ বলে কোনো জিনিস নেই। আমরা আমাদের যেটুকু শক্তি আছে সেইটুকু শক্তি দিয়ে লড়াই নেমেছি। তবে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আইএসএফের ঝান্ডার তলায় আসছে, আমরা নিজেরা উৎফুল্ল এবং গর্বিত যে মানুষ নওশাদ সিদ্দিকীর চিন্তা ভাবনাকে মানুষ গ্রহণ করেছে, মানুষ নওশাদ সিদ্দিকীকে মেনে নিয়েছে। তাই তো নওশাদ সিদ্দিকীর জনসভা এত মানুষের ঢল। এই যে 21 সালে আপনাদের একটা সংযুক্ত মোর্চা হয়, সেখান থেকে পঞ্চায়েত এবং 2024 লোকসভা একলা চলো, কেমনভাবে চলবে? না শোনেন, এটা সংযুক্ত মোর্চা ছিল, এই লোকসভাতে সংযুক্ত মোর্চা ভেঙে গেছে। শোনেন, বন্ধুত্বের মধ্যে মাঝে মাঝে চিড় ধরে, আবার মাঝে মাঝে বন্ধুত্ব একটু সরে যায়, আবার বন্ধুত্ব কাছে নেওয়া যায়। এখানে জোট হয়নি, আবার হয়তো বিধানসভায় জোট হবে। তো এটা নিয়ে কোনো ব্যাপার নয়, ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা মিটে যাবে আশা করি। সেটা দলের নেতৃত্ব আছে, শীর্ষ নেতৃত্ব, তারা মিটিয়ে ফেলবে, এটা বলা যেতে পারে। এখানকার যিনি শাসক দলের প্রার্থী আছে বাপি হালদার, তার বিরুদ্ধে তো একাধিক
অভিযোগ আছে, সেটা কি বাড়তি সুবিধা পাচ্ছেন আপনারা? ওসব ওরা চোর, চোরেদের নিয়ে আমি এসব কোনো কথা মিডিয়ার সামনে বলতে চাই না। ওরা সব ব্র্যান্ডেড কোম্পানির চোর, মানে এক একজন যত বড় নেতা তত বড় চোর ওরা। ও নিয়ে আমি কোনো বক্তব্য রাখতে চাই না, আর ওর নাম যত কম নেবো তত আইএসএফের মঙ্গল। এই যে মথুরাপুর লোকসভা একেবারে এর এক সাইডে পশ্চিম মানে মোগরাহাট পশ্চিম বিধানসভা পড়ে, সেখানে লোকসভা ভোট মথুরাপুর পড়ে, এদিকে পঞ্চায়েতে সত্যমেব জয়তে, সত্যের জয় সর্বদাই, যেটা আমাদের অশোক চক্রের নিচে লেখা আছে। সত্য যখন রুখে দাঁড়াবে, মিথ্যা তখন পিছুপা হটবে। সুতরাং সত্যের পথ অবলম্বন করুন। আমরা সত্যের সাথে আছি, মিথ্যার নয়, যারা ধোঁকাবাজ তাদের নয়। সুতরাং এই সত্যমেব জয়তে এটাকে আমাদের আঁকড়ে ধরতে হবে। আমাদের জাতীয় প্রতীকের নিচেই লেখা আছে, যেখানে অশোক চক্র আছে সে টাকায় থাক, আর পুলিশের টুপিতে থাক, আর গাড়ির স্টিকারে থাক, অশোক চক্রের নিচেই লেখা আছে। তার মানে আমাদের ভুলে গেলে হবে না যে সত্যমেব জয়তের মানেটা অন্যরকম করে আমরা মিথ্যার দিকে ধেবে চলব। সুতরাং সত্যকে আঁকড়ে ধরে আমাদেরকে চলতে হবে, আর সেই পথ দেখাচ্ছে আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর পথ হলো দুর্নীতিমুক্ত সমাজ করতে হবে, চোরমুক্ত সমাজ গড়তে হবে, এবং সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে, এবং মানুষের যে অধিকার সেই অধিকার বুঝিয়ে দিতে হবে। শুধু অধিকার অধিকার বলে আমরা চিৎকার করি, কিন্তু আমাদের কিছু কর্তব্য আছে, যেটা আমাদের সংবিধানের মৌলিক অধিকার আছে, যেমন মৌলিক কর্তব্য আছে। যেমন আমার ভালোবাসা, যেমন স্নেহ, যেমন স্বাধীনভাবে চলা, স্বাধীনভাবে খাওয়া, যেমন আমাদের অধিকার, সেই অধিকার আমাদের দিতে হবে। এ হরণ করার অধিকার কারণে এটা আমাদের মৌলিক অধিকার। তেমনি আমাদের কর্তব্য আছে সংবিধানকে রক্ষা করা, আমাদের পাশের যারা দুস্থ মানুষ আছে তাদের সাহায্য করা, এবং প্রতিবেশীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের চলতে হবে। মানুষ আমরা সবাই, অমানুষ কারা এইটাকে নির্দিষ্ট করতে হবে। ম্যান, MAN, ম্যান, ম্যান মানে মানুষ নয়, ওটা চলতি ভাষা। ইংরাজিতে হিউম্যান মানে মানুষ, HUMAN, হিউম্যান। এই হিউম্যান মানে মানুষ, 5টা গুণ থাকতে হবে। H থেকে তার অনেস্ট হতে হবে, সৎ হতে হবে। ইউ থেকে ইউটিলিটি থাকতে হবে, তার যোগ্যতা থাকতে হবে।